কথাগুলো জবান থেকে বের হয় না, এমন আলেম আছে না নাই? আছে না নাই? হক কথা বললে মাঝে মাঝে বুঝে নিতে হবে সত্য না মিথ্যা। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা এড়িয়ে গুয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনারা মনে করছেন আমি ইসলাম জানি নে মানি নে, একদম জানি নে মানি নে তা না। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মাসিলার বাজারে। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি চৌগাছার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা ২ ঈদে। তাও আবার ঝামেলা করে, ঈদের নামাজ পড়তে যায় আগের দিন চাঁদ দেখতে গেলাম, ছেলে নিয়ে বললাম চল চাঁদ দেখে আসি। চাঁদ তো পালাম না, কারণ মেঘলা আকাশ। বললাম টেলিভিশন জুড়ি, ওখানে আমাদের চাঁদ দেখা কমিটি আছে, যারা উপরে যায় যে এতে চাঁদ খুঁজে বের করে, তারপরে এসে কয় যে সকাল সন্ধ্যেবেলা কয়ে হবে না, আবার রাত্রি কয়ে হবে, কথা কয় না। সন্ধ্যেবেলা কয়ে হবে না, রাত্রি হবে। টেলিভিশন জুড়লি খোঁজ খবর পাবানে, টেলিভিশন জুড়িছি, জুড়লি বলছে আগামীকাল সকাল ৯টার সময় ঈদুল আজহা জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ? তার মানে ঈদুল আজহা মরি শেষ। আমি ছেলির বলছে এই জন্যই তো চান উঠিনি, মরি গেছ তা উঠবে কি করে। ঈদুল আজহার জানাজার নামাজ আছে না নাই? আবার জানাজা পড়তে যাইয়ে বলে এই পাটি নিয়ে আয়, মাটির সিজদা দিবেন কনে? জানাজার নামাজে সিজদা খোঁজে। ইমাম সাহেব ছানা পড়ি যখন দ্বিতীয় তাকবীর দিল, ও মনে করলো রুকুতে যাওয়া লাগবে, রুকুতে যাইয়ে দেখে কেউ তো আসেনি, কেউ আসেনি, আমি একা। আবার ইটে ছুটে আছে না নাই? আছে না নাই? আবার উজু করা লাগে না, ভোটের সময় আসলি নামাজের তোর, নামাজের শেষ নেই, নামাজ পড়বে। ভোটের সময় এসে মাধবপুর এসে নামাজ পড়িছে আসরের, আবার পাশের গ্রামের নাম কি? মাসিলা। মাসিলা যাইতে আবার আসরের নামাজে দাঁড়াইছে, পিএস বলতেছে আবার নামাজে কেন কেনতে, আসরের নামাজ তো পড়ি আসা হইলো। আচ্ছা তোর জন্য তো ভালো কাজ করি, শান্তি নেই। এই নামাজ কি খারাপ কাজ? পাগল, আসরের নামাজ উকেন পড়িছে আবার ইকেন পড়ছে, আল্লাহ ডবল সোয়াব লিখবে। পাখা মোখান গের যত পড়ি পারা যায়, এখানেও পড়ে ওখানে যাই কয় এই জামাতের টাইম হয়নি এখনো, কয় পড়া হয়ে গেছে, পড়া হয়ে গেছে, শিখিস চল আমরা যাই আর একটা জামাত করি। হুজুর দাঁড়ান সামনে, আবার জামাত, নামাজের শেষ নেই। এইবার নেতা যখন পাশ করলো, করার পরে মাধবপুরে এসে মাগরিবের আজান হয়ে গেছে, বলছে ও ভাই আজানটা হয়ে গেছে, নামাজটা পড়িয়ে যান। কয় আমরা উকেনে যাই পড়বো, মানে মাসলে যাই পড়বো। কয় মাসলে যাই পড় না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন শরীফ দেখেন, এ মাথা থেকে ও মাথা পড়িছি, আমার ছেলেও পড়ে, বউও পড়ে, বাচ্চারাও পড়ে, আমাদের গ্রামে হাফেজিয়া মাদ্রাসা আছে, ওখানেও পড়ে, কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, আমার অনেক বেশি টানে। আছে না নাই? এই কোরআনে জিহাদ খুঁজে পায় নাই। কেন পায় নাই? আমার আব্দুল্লাহ আলামিন ভাই বলিল পাবে কি, একজন হুজুর দুলা ভাইয়ের মতো ইমাম আর একজন মুসাল্লি, দুইজন
চার দোকানে বসে তর্ক বাঁধাইছে, একজন বলতেছে আর্জেন্টিনা ভালো খেলে, মানে হুজুর বলছে কি আর্জেন্টিনা খুব ভালো খেলিছে এই জন্য বিশ্বকাপ পেয়েছে। মুসালি বলছে কলি হয়ে গেল, আর্জেন্টিনা ভালো খেলেছে, তোমার ব্রাজিল ভালো খেলেছে। তো হুজুর হইলো একটু খুড়া, হুজুর কি খুড়া, আর যে মুসাল্লি একটু কানা, চোখি কম দেখে। তো বলতেছে যে তুমি কলিতে হবে না, ওই ব্রাজিল ভালো খেলে। বছরে না ওই যে মেসি আছে আর্জেন্টিনার, ও ভালো খেলে, গোল দেয় ভালো। মুসালি বলছে মেসি না, তোমার নেইমার ভালো খেলে, তুই কলি হবে না, মানবে না। দুইজনে তর্ক, হঠাৎ করে আজান হয়ে গেছে, বলছে চলো তর্ক করি লাভ নেই, নামাজ পড়ে আসি। মসজিদে যেই নামাজে দাঁড়াইছে আব্দুল্লাহ ভাই ইমাম সাহেব একটু খুড়া, তো উনি নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ, ঝামেলা হইলো চার দোকানে, আর নামাজে এসে কই ও কানা মিনাল কাফিরিন, আমি কানা কাপে, হুজুর তো চরম খারাপ। আচ্ছা মাফ করে দিলাম, আজকে হুজুর যা কইছে আজকে কইছে, হুজুর তো এইবার কোনোদিন কলি ছাড়বো না। এবার যেদিন আর একদিন নামাজের মধ্যে হুজুর ওই একে আয়াত তেলাওয়াত, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আমার ধৈর্যের সীমা রেখা, চোখ আসা কুরাস করে জিগর কাছে চলে গেছে, আর সম্ভব না। আপনি প্রতিদিন নামাজ দিয়ে আমার বলেন ওয়াকানা মিনাল কাফিরিন, আমি কানা কি এত বড় অন্যায় করেছি? আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করি, আপনি আর্জেন্টিনার লোক ঠিক আছে, কিন্তু আমি ব্রাজিলের সাপোর্ট করেছি বলে নামাজ দিয়ে ছাড়বেন তা হবে না। আপনি যেরাম ইমাম আপনার পড়ার অধিকার আছে, আমি মুসাল্লি আমারও লুকমা দেওয়ার অধিকার আছে, আমি লুকমা দিচ্ছি আল্লাহু আকবার। ওয়া খুড়া মিনাল ফাসিকিন, আমি কানা কাফের হলে তুমি খুড়া ফাসিক। বুঝা গেছে? কেমন বুঝা বুঝেছে বুঝতে পারিছেন? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরায় নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দি আমি আবার সেথা হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। কথা কয় না? রাজনীতি কি করা যাবে? আমরাও করব না, কোন রাজনীতি করব না, কিন্তু কোরআনের নীতির কথা বলে যাব, আল্লাহর নীতির কথা বলে যাব, রাসূলের নীতির কথা বলে যাব, ইসলামের নীতির কথা বলে যাব। আর এটাকে যদি কেউ বলে রাজনীতি, তাহলে এটাই আমাদের রাজনীতি। এই তিনজন, এই তিনজন, এই দাঁড়াও 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 দাঁড়াও, এই তিনজন, এই তোমাদের কি হয়েছে? শয়তানে ধরিছে? হ্যাঁ, এই তোমাদের কি হয়েছে? এই দুইজনের কি হয়েছে? বাড়ি আমরা যাব না বাড়ি? হ্যাঁ, তোমার থেকে দূর আমার বেশি কম না বেশি? গাড়ি আস, তুমি আমি গাড়িতে যাতে যে সময় লাগবে তুমি হেঁটে যাতে সেই সময় লাগবে। ওরে পথে যদি তোর হার্ট স্টক করে বাড়ি পৌঁছাইতে পারবি বেটা? হ্যাঁ, মনে কর অর্ধেক যাওয়ার পরে হঠাৎ করে এই জায়গায় হাসিস কুরআনের মাহফিলি, উপকার হচ্ছে, সোয়াব হচ্ছে। তোমার তো ওই 14 ফেব্রুয়ারিতে তোমার অসুবিধা হয় না, সিনেমা 3 ঘন্টা দেখতে গেলে তো তোমার অসুবিধা হয় না। ওই আর্জেন্টিনার খেলা রাত 4টার সময় উঠে এতে গোল বইলিতে মিছিল মারো, তখন তো অসুবিধা হয় না। আছে না নাই? এবার যাও মাঝখানে সামনে বসিতে উঠে চলে যাচ্ছে, 12টা বেজেছে এখনো। রাত 1টার সময় আর্জেন্টিনার খেলা দেখার জন্য প্রজেক্টর খাটায় নিয়ে মশার কামড় সহ্য করে বসে থাকে। রাত 4টার সময় গোল দিতে পারিনি বলে আধা ঘন্টা বাড়াইছে, ও আগে যেই শুয়ে পড়েছে যে আর রাত দেখবো না। বলেন কোন যুবক শুয়েছে যে আধা ঘন্টা আর গোল দিতে পারিনি, যা একাইবার বাড়ি যায়, যেই শুয়ে থাকি গে থেকেছে কেউ? আধা ঘন্টায়ও গোল দিতে পারিনি, আবার পেনাল্টি হবে, তাও বাড়ি গেছিস? তুই কর, তুই বুকে হাত দেখো। একটা পর্যন্ত দরকার সারা রাত চলবে, আপনারা থাকবেন আমি চলে যাবানে। যাও এবার বাড়ি যাও, শোনো রাগ করে না, তোমার তো উদাহরণ দিলাম।
এরকম আছে না? না, এখানে বসলে শয়তানে কাটি করে। কিসে কাটি করে? শয়তানে কাটি করে। কারণ কি? কোরআনের কথা সবার সহ্য হয়। এইটা সহ্য করার জন্য অন্তত সেই জাতীয় আপনার ধাক্কা কুলাইনোর মতো একটা নেটের দরকার আছে না? নাই? কলিজা লাগবে, কলিজা লাগবে। কোন মুনাফিক কোরআন শুনতে পারে না। যারা মুনাফিকের গোষ্ঠী, যাদের রক্তে আবু জাহেলের রক্ত, তারা কোরআন শুনতে পারে না। এরা কোরআন শোনে না, কোরআনের ময়দানে বাধা দেয়। তারা কোরআনের ময়দানে বিশৃঙ্খলা করে। যারা চলে যাবা কখনো সামনে বসবা না, যারা চলে যাবা পিছনে বসবা, অথবা দাঁড়িয়ে থাকবা পিছনে। কারণ মাহফিলের সৌন্দর্য নষ্ট করবা। অনেক দূরে যেতে হবে, আমারে বুঝা। অনেক দূরে যেতে হবে। ওই সারসার থেকে এসে প্রেম করার জন্য। আর আমাদের এই চৌগাছা থানার ওই যে কি গ্রাম জানো? হ্যাঁ, আরে নাম আসলে না। আরে ওই ওই মাঝখানে সে খুব শুদ্ধ করি কয় বাড়িয়ালি, বাড়িয়ালি, বেড়িয়ালি কয়। বেড়িয়ালির ছেলে আর সার মেয়ে দুইজনে রং নাম্বারে ডাইল মেরিছে। মারার পরে দুইজন দেখা করতে গেছে, মিশ্রি দাঁড়াই কনে সিংহে নুড়া খাইছে। খাওয়ার পরে ওখানতে আসতে করিয়ে ছুটিপুর আসতে আসতে বুকি ব্যথা, হাসপাতালে নীতি নীতি কিল্লা ফতে। এই ইতিহাস জানেন না? জানেন না? মাত্র কয়দিন আগের ঘটনা। ও তোমার সার সারতে যাইয়ে ওর নিয়ে গদখালি ঘুরিয়ে সিংহে নুড়া খাইয়ে তোমার স্টক করে মরে যেতে পারো। কোরআনের মাহফিলি বসে থাকতে গেলি কামড়ায়। কথা কয় না? আছে না? নাই? আহা যুবকেরা, তোমাদের হেদায়েত। ওই যে টুপিওয়ালা উঠছে, ওইটা কিরা? এই টুপিওয়ালা, তুমি কি আজকে সব সোজা করতে যাবো? দুলা ভাইরে লেখা। কথা কয় না? সব সোজা করবো। কিছু সময় কথা এত আচ্ছা খারাপ লাগার মতো কথা বলেছি একটাও? এই কিছু আমার কষ্ট লাগে। মানে অন্যদের মাহফিলে আমি দেখি যে ওঠে, আমার একজন উঠলেও আমার খুব খারাপ লাগে। উঠবেন কেন? আমি এসেছি আপনাদের জন্য, কিছু সময়ের জন্য। আমি তো যুবকদের হুজুর, আমি ইয়াংদের হুজুর, তরুণদের হুজুর। দেখেন ফোন নিয়ে ধরে আছে। আমি ওদের জন্য দোয়া করবো, ভালো জায়গায় যেন প্রেম হয়, বিয়ে হয়। না, বিয়ে হয়। ওই করলি তো ওরা ওইটাই চায়, হুজুর একটু দোয়া করতে। না, বিয়ে করতে ইচ্ছে করে না, পাখা মুকুতাগার। হ্যাঁ, ডাইরেক্ট বিয়ে কি হবে? ডাইরেক্ট বিয়ে, কোনো প্রেম না। কোনো মেয়ে পছন্দ হইলে বাবার বলো আব্বা ওর বিয়ে করবে, কোনো কথা শুনতে চাইনি। বলা যাবে না? যাবে না। আমাদের বিয়েকে প্রমোট না করে আমরা প্রেমকে প্রমোট করি। এই বয়সে তোর বিয়ে দেবো না, তো এই বয়সে যে প্রেম করে বেড়াচ্ছে এর গুণা কিটা নেবে? কয় এই বয়স প্রেম করার বয়স। দেখো কত বড় খাটাস। প্রেম করা যাবে? কোরআনের মাহফিল সবাই সহ্য করতে পারবে না। এই কোরআনের মাহফিলে বাধা আছে না? নাই? কোরআনের মাহফিল করতে গেলে বাধা দেওয়া হয়, বন্ধ করা হয়। কারণ হক কথাগুলো সবাই সহ্য করতে পারে। এই জন্য বাংলার জমিন থেকে অনেকেই আছে ইসলামকে বিতাড়িত করতে চায়। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন। কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মুসালা, তোমার কেন জ্বলে? আছে না? নাই? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বললেন ওরা চায়, কারা চায়?
চায়, টাকলারা চায়, বুদ্ধিজীবীরা চায়, মশালারা চায়, বুড়িওয়ালারা চায়, টিভিওয়ালারা চায়, সিয়ারওয়ালারা চায়, পাওয়ারওয়ালারা চায়। তারা তাদের মুখের ফু দিয়ে দিনের প্রজ্বলিত আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু না না না, কোনোদিনও তা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের নূরকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন, যতই ওদের অন্তরের মধ্যে, যতই ওদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। দিনের আলোকে প্রকাশ বিকশিত করবেন কে? আল্লাহ দিনটা দিয়েছেন রাসূলের মাধ্যমে। পরবর্তী আয়াতে আল্লাহ বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, ওগো রাসূল, আমি রাসূল প্রেরণ করেছি। ওগো বিশ্ববাসী শুনে নাও, আমি রাসূলকে প্রেরণ করলাম দিনে হক, সত্য দিন সহকারে, যেন তিনি সকল দিনের উপরে, সকল ধর্মের উপরে, সকল দলের উপরে, সকল মতের উপরে আমার দিনকে বাস্তবায়ন করে দেখায়, আমার কোরআনকে বাস্তবায়ন করে দেখায়, আমার ইসলামকে বাস্তবায়ন করে দেখায়। আর তাতে করে মুশরিকদের যতই অসহনীয় যন্ত্রণা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন রাসূলের মাধ্যমে দিনে হক, সত্য দিন সহকারে রাসূলকে পাঠিয়ে সকল দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করতে। সেই দিন বিজয়ী রাসূল করেছিলেন না করেন নাই? রাসূল করেছেন না করেন নাই? কেমন সমাজে রাসূল এসেছিলেন সবাই জানেন। জাহেলিয়াতের সমাজ, যেই সমাজে নারীদের কোনো দাম ছিল না, যেই সমাজে ছোটখাটো বিষয় নিয়ে অন্যায় করত, মারামারি করত, কাটাকাটি করত, ছিনতাই করত, চুরি করত, ডাকাতি করত, অপহরণ করত, সেই সমাজ, এত এত সুন্দর একটা সমাজ আল্লাহর রাসূল গড়ে দিলেন পবিত্র কোরআনের আলোকে। যে সেই সমাজের মানুষেরা একে অপরের অধিকার দিতে শিখলো। যারা ছিনতাইকারী ছিল তারা অন্যের সম্পদের পাহারাদার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যারা ইজ্জত হরণকারী হয়ে গিয়েছিল, যারা ইজ্জত হরণ করতো, তারাই হয়ে গেল অন্যের সম্ভ্রম রক্ষাকারী। বলেন সুবহানাল্লাহ। যারা চুরি করতো তারা অন্যের মালামাল পাহারা দিল। যারা মানুষের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিত, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত, ওরাই হয়ে গেল অন্য মানুষের আমানতদার। কেমন আমানতদার হয়ে গেল? একজন মানুষ আর একজন মানুষের সম্পদে ফাঁকি দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক, আর খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 বছর হয়ে গেল। হাকিম কে? হাকিম মানে কি? বিচারক। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিচারক। 1 বছর পার হয়ে গেল, একজন বিচার নিয়ে আসলো না, কেউ কোনো মামলা নিয়ে আসলো না, কেউ কোনো সালিশ নিয়ে আসলো না। 1 বছর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো আবু বকর, এই দরবারে, এই রাষ্ট্রে বিচারকের বেতন দেওয়ার কোনো দরকার নেই। বিচারকের বেতন কেন খামাখাই আমি নেব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন তুমি এমন কথা বললে? ওমর বলল, ওগো আবু বকর, 1 বছর হয়ে গেল, 1 বছরের মধ্যে কেউ আমার কাছে কোনো বিচার নিয়ে আসলো না, কেউ আমার কাছে কোনো ফরিয়াদ নিয়ে আসলো না। এই সমাজে বিচারকের কোনো দরকার নেই। খামাখা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন আমি কেন নেব? আবু বকর বললেন, ওগো ওমর, জানো নাকি কেন তোমার কাছে 1 বছরের মধ্যে কোনো বিচার নিয়ে কেউ আসে নাই? আবু ওমর বলল, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি আলবাত জানি। কারণ হলো আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ গড়ে দিয়ে গেছেন, এমন একটা রাষ্ট্র গড়ে দিয়ে গেছেন, যেই সমাজে একজন ভাই অপর ভাইয়ের সাথে অন্যায় করে না, অনাচার করে না, পাপাচার করে না, কদাচার করে না, মারামারি করে না, কাটাকাটি করে না, সম্পদ ফাঁকি দেয় না, আল ঠেলে না, চুরি করে না, ছিনতাই করে না। এই সমাজের মানুষ একে অপরের অধিকার রক্ষা করে চলে। এই জন্যে যদি ওদের মধ্যে কোনো ঝামেলাও হয় গো, তাও তারা নিজেরা মিটিয়ে ফেলে। যার কারণে এই সমাজে বিচারকের কোনো দরকার নাই। আল্লাহু আকবার বলবেন না? এত সুন্দর একটা সমাজ গড়লেন কাদেরকে দিয়ে? যারা ছিল এই সমাজের সবচেয়ে খারাপ লোক। বিশ্বাস করতে পারেন? বিশ্ব নবীকে হত্যা করবে, বিশ্ব নবীকে হত্যা করবে। আল্লাহ নবীকে হত্যা করার জন্য কাফেরেরা বলতেছে, কে পারবা? ওমর বলতেছে, তরবারি বের করি, আমি পারবো। কই তোমাকে দিয়েই হবে? কেউ বলে নাই এই তোর দিয়ে হবে না, তোর মাজায় শক্তি নেই, ভাই তুই, এই কথা বলেছে কেউ? একজন কাফেরও বলে নাই। ওগো ওমর, তোমার দিয়ে হবে না,
তুমি পারবা না এই কথা কেউ বলে নাই, বরং তার নমিনেশন দিয়ে প্রতীক দিয়ে দিয়েছে, যাও তোমার দিয়ে হবে, তুমি পারবা গো রে। কথা কয় না? প্রতীক কি সবাই দেয়া হয় নাকি? যে পারে তাকে দেয়া হয়। কারণ এমন জায়গায় কেন দেবে যে পারবে না? তাহলে তার একজন ঢুকে পড়বে। ওমরকে বলল তুমি পারবা, যাও। তরবারি নিয়ে ছুটে চললো। পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বলল, ওমর কোথায় যাও? কয় আমি বিশ্ব নবীর মাথা কাটতে যাই। বলল এত বড় ক্ষমতা কি তোমার আছে নাকি? বিশ্ব নবীর মাথা কাটবো? যে ছাগলের বাচ্চা আছে, দুম্বার বাচ্চা, এটা ধরো দেখি পারো কিনা। দুম্বার বাচ্চা ধরতে গেল, ধরা যায় নাকি? বাচ্চা ছাগলের বাচ্চা ধরা যায়? তিড়িং বিড়িং করে এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে, ধরতে পারলো না। ওমরের রাগটা বেড়ে গেল। ইবনে নাইমের ইচ্ছা ছিল রাগটা বাড়ানো, রাগটা বাড়িয়ে দেয়া, রাগ বাড়ানো হয়ে গেল। এবার বললো ওমর পারলেই তো না। এখন একটা ঘটনা বলি, তোমার রাগটা আর একটু বেড়ে যাবে। সেটা হলো তুমি যে নবীর মাথা কাটতে যাচ্ছ, তুমি জানো নাকি সেই নবীর প্রতি ঈমান এনেছে তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার জামাই। তার জামাই মানে এই আমাদের দেশে কিন্তু জামাই বলে না, অন্য নোয়াখালী টালি অঞ্চলে জামাই বলে। তো আর স্বামী তোমার ভগ্নিপতি ফাতেমার স্বামী এবং তোমার ভগ্নিপতি, তারা ঈমান এনেছে। ফাতেমা এবং ফাতেমার স্বামী ঈমান এনেছে বিশ্ব নবীর প্রতি, এটা জানো নাকি? ওমর তো আরো রেগে টম হয়ে গেল, ছুটে চলে গেল বাড়িতে। যে দেখে ঘরের দরজা দেয়া, ডাক দিল এই ফাতেমা দরজা খোল। দরজা খুললো না, লাথি দিয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলো। দেখে কোরআন পড়ছে, বেদম প্রহার করলো, মারতে মারতে এক পর্যায়ে ফাতেমা বিনতে খাত্তাব রক্তাক্ত হয়ে গেল, তার স্বামীও রক্তাক্ত হয়ে গেল। ফাতেমা বিনতে খাত্তাব বলল, ওগো ওমর, তুমি খাত্তাবের ছেলে আর আমি খাত্তাবের মেয়ে, তুমি যতই আমায় মারো না কেন, তুমি আমার ভাই। আমি যে মায়ের খোড়লে ছিলাম, তুমিও সেই মায়ের পেটেই ছিলে। যতই আমাকে নির্যাতন করো, নিষ্পেষণ করো, আল্লাহর কসম করে বলি যে এই কালেমা গ্রহণ করেছি, এই কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। ওমর নরম হয়ে গেল, থমকে গেল। কি এমন কথা? আমার বোনকে মারলাম, রক্তাক্ত করলাম, মৃত্যুর মুখোমুখি পৌঁছে দিলাম, তারপরেও কালেমা ছাড়তে চায় না। কি এমন বাণী তারা পেয়েছে? বললো একটু কোরআন আমাকে শোনাও, আমি একটু শুনতে চাই। বললো একটু পবিত্র হয়ে আসো, উজু করে আসো। কোরআন শোনালো। কোরআন শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিগলিত হয়ে গেল। ওই তরবারিটা নিয়ে হাঁটা দিল। আল্লাহর নবী ইতিমধ্যে খবর পেয়ে গিয়েছেন, আল্লাহর নবীকে হত্যা করার জন্য ওমর আসছে। অথচ এর আগের রাতে বিশ্ব নবী দোয়া করেছেন, ওগো আল্লাহ, তুমি যদি ইসলামের মধ্যে আবু জেহেলের মতো, আবু সুফিয়ানের মতো, ওমরের মতো, উতবার মতো, সাইবার মতো, মুগিরার মতো যদি এমন কোন প্রভাবশালী ব্যক্তিকে ইসলামের মধ্যে দাখিল করে দিতে, ওগো আল্লাহ, তাইলে তোমার দিনের ভাবমূর্তি বেড়ে যেত। তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তুমি এমন কোন একজন ব্যক্তিকে আমার ইসলামের জন্য কবুল করে নাও। দোয়া করেছেন কে? দোয়া করেছেন কে? বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী দোয়া করেছেন, কবুল করবেন কে? আল্লাহর নবীর দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসছেন তরবারি নিয়ে, সাহাবীরা ঘিরে ধরে রেখে আছে। বেলাল এক পাশে, খাব্বাব, খুবাইব, আবু যর গিফারি, এমনি যারা প্রাথমিক যুগে যারা ইসলাম কবুল করেছে তারা রাসূলকে ঘিরে ধরে বসে আছে। ওমর যখন ছুটে আসছে, সাহাবীরা বলছে, ওগো বিশ্ব নবী, আমরা কিন্তু ওমরকে ছেড়ে দেব না। এতদিন গোপনে দিনের প্রচার করেছি, গোপনে রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছি, আর কিন্তু কোনো কথা শুনবো না। এখানে এসে যদি হামলা করতে চায়, আমরা সবাই ধরে আজকে ওমরকে যা হয় একটা কিছু করে ফেলবো, এতে করে আমাদের যা হয় হবে। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, বললেন, রাস্তা করে দাও, জায়গা করে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন, আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন। বিশ্ব নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুটা ধরলেন, হাত দিয়ে ধরে বললেন, ওগো ওমর, এখনো তোমার মনের অবস্থার পরিবর্তন কি আসে নাই? ওমর বলল, ওগো বিশ্ব নবী, এই যে তরবারি আপনার কদমের কাছে রেখে দিলাম, এই তরবারি দিয়ে আপনার মাথাটা কাটতে এসেছিলাম, আর আজকে আপনার সামনে ঘোষণা করে দিচ্ছি, ইসলামের পক্ষে আমি কাজ করে যাব, আপনার পক্ষে, আল্লাহর পক্ষে আমি কাজ করে যাব। আপনার হাতকে শক্তিশালী করে দিলাম। আজকে যদি আপনার কাজে কেউ বাধা দেয়, তাইলে আমার তরবারি দিয়ে তার মাথা আর ধর দ্বিখণ্ডিত করে দেব। ওগো যুবকেরা, কোথায় ছুটে বেড়াও? যেই ওমর
আল্লাহর নবীর মাথা কাটতে গেল, সেই ওমর কোথায় চলে গেল? বিশ্ব নবী বললেন, আমার পরে যদি কোনো নবী হতো তাইলে সেই নবী হয়ে যেত ওমর। এত সুন্দর মানুষ হয়ে গেল, যেই মানুষগুলো মানুষের ক্ষতি করত, মানুষকে কষ্ট দিত, ব্যথা দিত, যন্ত্রণা দিত, মানুষের সম্ভ্রম হানি করত, মানুষের সম্পদ চুরি করত, সেই মানুষগুলো কতটা পরিবর্তন হয়ে গেল। ওগো যুবকেরা, একটু কান খুলে শুনে নাও। কার পিছনে ছুটে বেড়াও? কোন নেতার পিছনে ছুটে বেড়াও? কোন নায়িকার পিছনে ছুটে বেড়াও? কোন নায়কের পিছনে ছুটে বেড়াও? কোন আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষে পতাকা বানিয়ে বেড়াও গো? একটু কি চিন্তা করে দেখো, তোমার জীবনের শেষটা কোথায়? তুমি কোথা থেকে এসেছো, কোথায় যেয়ে থামবে? ওগো যুবকেরা, পরিবর্তন যদি হতে পারো, আল্লাহর জন্য যদি নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারো, দুনিয়ায় কল্যাণ দান করবেন কে? আখিরাতে কল্যাণ দিবেন কে? এর চেয়ে বড় সফলতা কিছু আছে? আমাকে মাঝে মাঝে অনেকেই কমেডিয়ান বলে, বলে না? বলে না? কয় নাট্যকার, কয় তার এনে লাভ কি? কিন্তু আল্লাহ সম্মান দিয়েছেন কিসের কারণে? চেহারার কারণে? টুপি পাঞ্জাবি কিসের কারণে? যদি কোরআনের কথা না বলতাম, আল্লাহর কসম করে বলি, এখানে হাজারো জনতা কোরআনের কথা না বললে আপনারা বসতেন নাকি? যদি আমার বাবার কাহিনী বলতাম, থাকতেন? আমার বাবার কাহিনী শোনার জন্য আসেন নাই, আমার দাদার কাহিনী শোনার জন্য আসেন নাই। ওগো যুবকেরা, তোমরা দেখে নাও, কবির বিন সামাদকে যদি আল্লাহ এতটা সম্মান দিতে পারে, তাহলে তোমাকেও এই সম্মান, এর চেয়ে বেশি সম্মান দিতে পারে না? পারে না? আজহারীকে সম্মান দিয়েছেন কে? আমির হামজাকে সম্মান দিয়েছেন কে? আবু তাহা আদনানকে সম্মান দিয়েছেন কে? এমনি ভাবে কোরআনের পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, সে যদি ফুটবলার হয়, আবু তাহা আদনান ছিল ফুটবলার, কি ছিল? ক্রিকেটার না? ক্রিকেটার। এই ক্রিকেটার এখন সম্মান পেয়েছে না পায় নাই? এতটা ইজ্জত দান করলেন, যেখানেই যায় হাজার হাজার জনতা, তাওহীদি জনতার ঢল পড়ে যায়। আবু তাহা আদনানের সম্মান বাড়িয়েছেন কে? এই জন্য ওগো যুবকেরা, ওগো তরুণেরা, কোরআনের পথে যদি আসো, আজান হইলে যদি নামাজে যাও, যদি সিজদায় পড়ে যাও, আল্লাহর কাছে যদি কাটাকাটি করো, তুমি কোন মেয়ের পিছনে ছুটে বেড়াও? তুমি কাপ কি পাওয়ার জন্য ছুটে বেড়াও? তোমার চাকরির দরকার, তোমার লেখাপড়া ভালো করার দরকার, তোমার রেজাল্ট ভালো করার দরকার, তোমার বাবার সংসারে উন্নতির দরকার, তোমার একটা সুন্দর ভবিষ্যতের দরকার। যদি এটা চাও, আল্লাহর কাছে মাথাটা নত করে দাও, আল্লাহর কাছে সিজদায় যদি বলতে পারো, ওগো আল্লাহ, আমার লেখাপড়া করে তুমি মানুষের মতো মানুষ হতে দাও, তুমি আমার চাকরির ব্যবস্থা করে দাও, তুমি আমার অর্থের ব্যবস্থা করে দাও, তুমি আমার রোজগারের ব্যবস্থা করে দাও। এই দুনিয়ার কোনো মানুষ চাকরি দিতে পারবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করে। বলেন ঠিক না বেটি? আমার আল্লাহর কাছে চাকরির অভাব আছে, আল্লাহর কাছে টাকার অভাব আছে, আল্লাহর কাছে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, চাকরির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, সন্তানের অভাব নাই। পীরের দরবারে এই হাফেজে কোরআন, তোমাদের কি হয়েছে? ভাল লাগে না? না এই কথাগুলো? ওই কটারও শয়তানে ধরিস। একজন মহিলা বারবার মেয়ে সন্তান হয়, মানত করেছে, আল্লাহ যদি এইবার আমার ছেলে সন্তান হয়, তাইলে আমি 8 ছাগল পাঠাবো। ওইবারও মেয়ে। পরের বার গর্ভবতী, মানত করেছে, আল্লাহ যদি এইবার আমার ছেলে সন্তান হয় গো, তাইলে চরমনায় একটা ছাগল পাঠাবো। ওইবারও মেয়ে। আবার মানত করেছে, আল্লাহ যদি এইবার একটা ছেলে সন্তান হয়, তাইলে জামাত ইসলামকে দাওয়াত করে খাওয়াবো। ওইবারও মেয়ে। পরের বার মানত করেছে, আল্লাহ গো, এইবার যদি আমার ছেলে সন্তান দাও, কতটা মেয়ে হয়ে গেল, তাইলে আমি শয়তানের দাওয়াত করি খাওয়াবো। কার দাওয়াত করি খাওয়াবো? ওইবারই ছেলে হয়েছে। এখন শয়তানের খুঁজে পাই না, কনে পাবো শয়তান? ছেলে হইছে না খাওয়ালিও না জানি কোনো ক্ষতি হয়ে যায় কিনা, ভয় তো আছে। এখন শয়তানের খুঁজে পায় না, হুজুরির কাছে গেছে ফতোয়া নেওয়ার জন্য, হুজুর গো এই মানত করে ফেলেছে, এখন শয়তান কনে পাবো? হুজুর দেখছে যে আমিও শয়তান কনতে খুঁজে পাবো, তোর সাথে তো আমার দেখা হয়নি। শয়তান খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু বুদ্ধি আছে না নাই?
ব্যাখ্যা করার লাইনও আছে না নাই? হুজুরদের আবার একটু বুদ্ধি অনেক সময় বেশি থাকে। এক হুজুর জিন সাধন করিছে। কি সাধন করিস? জিন সাধন করিছে কাজ আগায় নেওয়ার জন্য। জিন সাধন করা শেষ, জিন এসে বলে কি করতে হবে, কয় বাড়ি করতে হবে, করা শেষ। তারপরে কি বলছে, পুকুর কাটা শেষ। তারপরে কি ধানগুলো বাড়ি শেষ। বলছে তারপরে কি করবো, কাজ তো আর নেই। কয় আমার কাজ দিতে হবে, কারণ আমি কাজের জিন, যদি কাজ না দেন তাহলে আপনার ঘাড় বটকাবো। হুজুর দেখছে তো বেকায়দা অবস্থা। জিন সাধন করি তো বিপদে পড়েছি, তাড়াতাড়ি করে বুদ্ধি খুঁজে পেয়েছি। বলছে অসুবিধা নেই। বাড়ি ওই পাড়াতে একটা কুকুর ধরে নিয়ে এসে বলছে যে যখন কাজ থাকবে না ল্যাসটা সোজা করবো। যখন কাজ থাকবে না তখন তোর কাজ হলো কুকুরের ল্যাস সোজা করা। যত টানাটানি করে ওর সোজা হওয়া সম্ভব। যে কাজ থাকে করাই, যখন থাকে না তখন কুকুরের পিছনে। বুদ্ধি আছে না নাই? আবার নাস্তিকরাও বুদ্ধি করে। কিছু নাস্তিক আছে সংশয়বাদী, ওরা পরকালও বিশ্বাস করে, এহকালও বিশ্বাস করে। চিন্তা করে মরে যাওয়ার পরে না জানি কি হবে, পরকাল এহকাল, মানে একবার মনে করে আছে, একবার মনে করে নাই। এরা হইলো কি সংশয়বাদী। এই সংশয়বাদীরা এরা দেখবেন যে সারা জীবন আল্লাহর বিরুদ্ধে কথা বলে গেছে। বড়ার সময় আবার 5টা জানাজা হয় না? জানাজা না দিয়ে মাটি না কুলখানি। আরে বাবা, গরু জবাই করে আছে। এই সংশয়বাদী একজন মারা যাওয়ার সময় তার সন্তানকে বলছে, শোন আমি মারা যাওয়ার পরে ওই যে গোরস্থানতে পুরনো কাপড়ের কাপড় চুরি করে নিয়ে আমার দাপন করবি। তো আচ্ছা আব্বা, এটা একটা কথা হইলো, মানুষের কাপড় চুরি করে নিয়ে দাপন, কারণ চোখা সাথে কিনে আনবা না। তো আছে না ও দরকার নেই, এখানে একটা বুদ্ধির মাইর প্যাচ আছে। কারণ সারা জীবন বুদ্ধি করি ইন্দুর বান্দর মানুষ বানাই ফেলালাম, আর এখন এই মরার সময় একটা বুদ্ধি করবো না, তা হয়? তো বলছে আব্বা বুদ্ধিটা কি? কবেই না মোটে জোর করি। বলছে বুদ্ধি হইলো না, আমি তোকে তাহলে মরার আগে বলেই ছুঁয়ে যাই। সেটা হইলেই যে শুনেছি কবরে যাওয়ার পরে ফেরেশতা এসে বলবে যে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। তো আমি আসলে তো মানে সারা জীবন নাফরমানি করি গেলাম, কি না জানি ওখানে উত্তর দিতে পারবো বলে বিশ্বাস হয় না। তাই এই জন্য ওখানে একটু বুদ্ধি করবো। সেটা হইলো তোরা ওই পুরোনো কাপড় দিয়ে মাটি দিবি, আমার এসে যখন ধরবে আমি কব এ প্রশ্নের উত্তর কবার দেবো। তোরা কবে কবার মানে আমি বলবো আমার কাপড়ের কাপড় দেখে বোঝা যাচ্ছে না আমি আজকের লাশ। আমার কাপড়ের কাপড় ছিঁড়িয়ে যাওয়ার কায়দা হয়ে গেছে। আবার এসে বলছি চাও মান রব্বুকা অমান দিনুকা অমান নাবিয়ুকা, আমি কবার দেবো এই প্রশ্নের উত্তর? খাটবে বুদ্ধি ওখানে? বুদ্ধি খাটবে। শয়তান দাওয়াত করে খাওয়াবো, কিন্তু শয়তান পাবো কোথায়? হুজুর বলল শয়তান তো আমিও দেখিনি, আমার সাথেও দেখা হয়নি, তবে কোরআনে পাইছি সূরা বাকারায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেছেন ওগো ঈমানদারেরা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। এখন আমার কথা হলো কোরআনের যে মাহফিল, এটাই ইসলামের মাহফিল, এর মধ্যে পরিপূর্ণ রূপে ঢুকে যেতে হবে। আর এই ডাকতে যারা পরিপূর্ণ রূপে না ঢুকে আগেই উঠে হাঁটা দেবে গো, ওরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলে যাবে। তার মানে ওদের মধ্যে কোনো একজনের দাওয়াত করে খাওয়ালে শয়তানের খাওয়াইনো হয়ে যাবে। তাহলে কি শয়তান পাওয়া গেছে? কারণ এখান থেকে উঠাই কে? শয়তান ছাড়া কে উঠাই বলেন? মসজিদের মধ্যে যদি কোনো বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহর নবী বলছেন গুনার ফেরেশতা গুনার খাতা নিয়ে মসজিদে ঢোকে না, ওই মসজিদের বারান্দায় দাঁড়িয়ে থাকে, গেটে দাঁড়িয়ে থাকে। ওই বান্দাটা যখন মসজিদ থেকে বের হতে দেরি করে, এই ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ তোমার বান্দা মসজিদে ঢুকেছে, কতক্ষণ হয়ে গেল বেরোয় না, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগো ফেরেশতা তুমি এত অধৈর্য হয়ো না, আমার বান্দা আমার ঘরে ঢুকেছে, আমার কাছে মাথা নত করেছে, যত দেরি করতে থাকে নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, নফল ইবাদত করে, ইবাদত বন্দেগী করে, অনেক দেরি করে যখন মসজিদ থেকে বের হয়, ওই ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করে ওগো আল্লাহ তোমার বান্দা এতক্ষণ পরে বের হচ্ছে, এখন আমি কি এই গুনার খাতাটা নিয়ে তার কাঁধে বসে যাব নাকি?